মুসলমানরা কোনো গায়রুল্লাহর পূজা করে না, ইমানদাররা কোনোদিন দুর্গার পূজা করে না, ইমানদাররা কোনোদিন সরস্বতীর পূজা করে না, ইমানদাররা কোনোদিন আগুনের পূজা করে না, ইমানদাররা কোনোদিন সূর্যের পূজা করে না। এই সমস্ত করে না, কারণ মুসলমানরা জানে ইবাদতের একমাত্র উপযুক্ত কে। মুহতারাম হাজিরিন, ইবাদত যেরকম আল্লাহর একক বৈশিষ্ট্য, ইবাদতের মধ্যে যেরকম আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস করতে হয়, এটাকেই বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, আল্লাহর একত্ববাদ। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ইমানদার আর মুসলমান হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা বৈশিষ্ট্য আছে। আমার আল্লাহর সেই বৈশিষ্ট্যটার নাম হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ হলো আসমান আর জমিনের মধ্যে সমগ্র বিশ্ববাসীর জন্য, সমস্ত মখলুকাতের জন্য চূড়ান্তভাবে বিধান দেওয়ার একমাত্র মালিক কে? এত আস্তে বললেন কথাটা। আসমান আর জমিনের মধ্যে সমগ্র মখলুকাতের জন্য বিধান দেওয়ার একমাত্র মালিক কে? বিধান দেওয়ার একমাত্র মালিক কে? চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? প্রশ্নহীন আইন তৈরি করতে পারেন একমাত্র কে? এমন আইন যার আইনকে অন্য কেউ চ্যালেঞ্জ করতে পারে না, এইরকম আইন তৈরি করবার একচ্ছত্র ক্ষমতা এবং অধিকার একমাত্র কার? তাহলে আসমান আর জমিনের মধ্যে চূড়ান্তভাবে বিধান দেওয়ার একমাত্র অধিকার হলো আল্লাহর। সুতরাং এই যে আইন তৈরি করা, বিধান তৈরি করার এই যে ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, এটা হলো একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। একটা যেরকম ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ঠিক ওই রকম বিধানের ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়। ইবাদতের একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল উবুদিয়্যাহ, আর বিধানের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মাখলুকের ইবাদত করেন, তাহলে এটা ঈমান হবে না শিরক হবে? এটা তাওহীদ হবে না শিরক হবে? আল্লাহকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহর ইবাদত করলে, আল্লাহর জায়গায় কোনো গায়রুল্লাহকে পূজা করলে যেরকম একজন মানুষ ইমানদার থাকতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর জায়গায় যদি কোনো মাখলুক কোনো আইন তৈরি করে, আল্লাহর বিধানকে বাতিল করে কোনো মানুষ যদি কোনো আইন তৈরি করে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে কোনো মানব গোষ্ঠী যদি কোনো বিধান তৈরি করে, সেই বিধান যারা মানবে তারাও ইমানদার হতে পারে না, তারাই হলো তাগুতে বিশ্বাসী। মুহতারাম হাজিরিন, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ মুসলমানদের মধ্যে নামধারী মুসলমান, অথচ তারা আল্লাহর আইনের জায়গায় তাগুতের আইনকে বিশ্বাস করে। তারা হয়তো সরস্বতীর পূজা করে না, তারা হয়তো দুর্গার পূজা করে না, কিন্তু দুর্গার পূজা করলে একজন মানুষ যেরকম ইমানদার থাকতে পারে না, ঠিক সমান সমান আল্লাহর বিধানের জায়গায় গায়রুল্লাহর বিধানকে বিশ্বাস করলেও একজন মানুষ ইমানদার থাকতে পারে না। দুঃখজনক বিষয় হলো এই জায়গাটায় মুসলমানরা এটা বুঝে দুর্গার পূজা করা যাবে না, কিন্তু মুসলমানরা এটা বুঝে না যে মানুষের বানানো আইন আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে মানা যাবে না। এই কথাটাই মানুষ জানে না। এই কথাটা না বুঝার কারণে লক্ষ লক্ষ হাজি বেঈমান, ডবল হাজি, ট্রিপল হাজি, চৌপল হাজি, বছর বছর হাজি, একেবারে ভিভিআইপি হাজি, এ প্যাকেজের হাজি, 20 লাখ টাকার হাজি, যত হাজি হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি একত্ববাদকে বিশ্বাস না করবা, তুমি হাজি আর গাজী হতে পারো, ইমানদার হতে পারো না। মুহতারাম হাজিরিন, বিষয়টা খুব পরিষ্কার, ভালো করে বুঝবেন। আমি তাগুতের পরিচয় দিলাম। তাগুত কাকে বলা হয়? আল্লাহর কোরআন বলেছে যে ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। হেদায়েত এবং গুমরাহি আলাদা আলাদা, আলো এবং অন্ধকার যেরকম একসাথে হতে পারে না, সাদা এবং কালা যেমন একসাথে হতে পারে না, ঈমান এবং কুফরও তেমনই ভাবে একসাথে হতে পারে না।
যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করলো সে তাগুতকে মানতে পারে না, আর যে ব্যক্তি তাগুতকে গ্রহণ করলো সে কশ্চিনকালেও আল্লাহর উপর সত্যিকার ইমানদার হতে পারে না। দুর্ভাগ্যজনক মুসলমানদের ইতিহাস দেখেন, কথাটা বুঝেন। আল্লাহর কোন আইন, বলবেন হুজুর মানুষ কি কোনো আইন বানাতে পারবে না? তাহলে হ্যাঁ, মানুষের আইন বানানোর ক্ষমতা আছে, তবে মানুষের আইন বানানোর ক্ষমতা একটা লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা হলো এই, মানুষ যত আইন তৈরি করুক, মানুষের যে কোনো আইন যদি আল্লাহ পাকের যে কোনো আইন বা বিধানের সঙ্গে কন্ট্রাডিক্টেড হয়, সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে মানুষের আইন বাতিল বলে গণ্য হবে। কিন্তু আজকে কি হয়, এখন আমাদের দেশে কি হয়? আমাদের দেশে যেটা হয় সেটা হলো এই, আল্লাহর কোন আইন যদি সংসদের পাশকৃত আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হয়, আল্লাহর আইন বাতিল হয়ে সংসদের আইন কার্যকর হয়, তাহলে যে দেশে সংসদের আইন আল্লাহর বিধানকে অকার্যকর করে থাকতে পারে সেই সংসদের নামই হলো তাগুত। এটাই হলো পরিষ্কার কথা। আল্লাহর জায়গায় গায়রুল্লাহর ইবাদত করলে সেই গায়রুল্লাহ যেরকম তাগুত হয়, আল্লাহর আইনের জায়গায় যেই গায়রুল্লাহ আইন তৈরি করবে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি আইন তৈরি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর পরিবর্তে কোন প্রধানমন্ত্রী যদি আইন তৈরি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের পরিবর্তে কোন মন্ত্রী পরিষদ যদি আইন তৈরি করে সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত অথবা কোন বিচারপতি যদি আইন তৈরি করে সেই আদালত বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন সংসদ, কোন আইন পরিষদ যদি কোন আইন তৈরি করে সেই গোটা সংসদকেই বলা হবে তাগুত। তাহলে তাগুতের কনসেপ্টটা ক্লিয়ার হলো, বুঝতে পারলেন আপনারা? এরপরে আপনাদেরকে আমি খুব মর্মান্তিক এক ইতিহাস শুনাই। মুসলমানদের মধ্যে কোনোদিন কোনো তাগুতের অনুসারী থাকতে পারে না, কারণ তাগুত মানেই হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। তাগুত মানেই হলো আল্লাহর সঙ্গে যার কন্ট্যাক্ট, যার আল্লাহর সঙ্গে যার প্রতিদ্বন্দ্বিতা। তাহলে যার সঙ্গে আল্লাহর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, যে আল্লাহর সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়, তার অনুসারী কিভাবে মুসলমান হতে পারে? অথচ দুর্ভাগ্যজনকভাবে মুসলিম নামধারীদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাগুতের অনুসারী, অথচ তারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিচ্ছে। মুসলমানদের মধ্যে এই দুর্ভাগ্যজনক বিষয়টা ছিল না, মুসলমানদের মধ্যে এই অভিশাপ ছিল না, সাহাবীদের যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, খোলাফায়ে বনু উমাইয়ার যুগে ছিল না, খোলাফায়ে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। ষষ্ঠ শতাব্দীর দিকে এসে সর্বপ্রথম এই তাতারিরা, মঙ্গোলিরা মুসলিম বিশ্বে হামলা চালায়, বাগদাদকে ধ্বংস করে, মুসলমানদের খেলাফতকে ধ্বংস করে। তাতারিরা মুসলিম বিশ্বকে দখল করে নেয়, আর দখল করে মুসলমানদের উপর সবচেয়ে অভিশপ্ত যেই কাজটা তারা করে সেটা হলো মুসলমানদের মধ্য থেকে আল্লাহর আইনকে উঠায়ে দিয়ে তারা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন মুসলমানদের উপর চাপায়ে দিয়ে চেঙ্গিস খানের বানানো আইনের দ্বারা মুসলমানদেরকে শাসন করতে শুরু করলো।